সরকার পরিচালনা করেছে। যে জুলুম নির্যাতনের কারণে শুধু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়নি, এই দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই স্বৈর শাসকের দ্বারা নির্যাতিত, গুম, খুন এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যার কারণে আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। কেন আন্দোলন শুরু হলো? বাংলাদেশের মানুষ হলো 18 কোটি, বাংলাদেশের মানুষ হলো 18 কোটি। সরকারি চাকরিতে ভালোভাবে শুনে যান তারা কি করছে এতদিন, এই 15 বছর। সরকারি চাকরিতে 5% মানুষের জন্য, 5% মানুষের জন্য, 5 ভাগ মানুষের জন্য সরকারি চাকরির কোটা হলো 56 ভাগ, আর 95 ভাগ মানুষের জন্য কোটা হলো আপনার 40 ভাগ। আপনার কি লক্ষ্য করছেন কথাটা? এর অর্থ হলো ভারতের পেতাত্তাদেরকে বাংলাদেশের অফিসে, আদালতে, সর্বত্র, পুলিশ বাহিনী থেকে শুরু করে সর্বত্র নিয়োগ দেওয়া। এর অন্য কোনো কারণ নেই। 18 কোটি মানুষের জন্য কোটা হলো 44 ভাগ, আর 5% লোকের জন্য কোটা হলো 56 ভাগ। যার কারণে এদেশের সকল শ্রেণীর ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রতিরোধ মোকাবেলা করার জন্য হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে গণহত্যা পরিচালনা করা হয়েছে। বহু গণকবর দেওয়া হয়েছে ঢাকায়। এখানে নিহত হয়েছে কারা? ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি চালক, অটো চালক, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, জার্মানির হিটলার ইহুদিদের হত্যা করেছিল, কিন্তু স্বজাতীয় আমাদের দেশের ভারতের এই চাঁদাদার চাষি বাংলাদেশের মানুষকে, স্বজাতীয় মানুষকে, দেশপ্রেমিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। আপনারা প্রতিদিন দেখছেন, প্রতিদিনই এখনো 4-5 জন করে মারা যাওয়ার খবর আসছে। প্রতিদিনই মারা যাওয়ার খবর। আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আমাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি রোগীদের আহত লোকদের দেখতে। আপনারা এতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, হাজার হাজার কৃষক শ্রমিকের গুলিতে সাধারণ মানুষের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেল কলেজ, সোনারগাঁও মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এক তো ছাড়া তার ঘুম হয় না। মানুষ কান্না করলে তার পেটে ভাত হজম হয় না। যার কারণে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল।